বিষয়টা হলো এটা একটা মানে অন্যরকম মানে ইন্টারেস্টিং বিষয়। আপনারা জানেন যে এটা 2022 সাল থেকে এই যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এইটার কার্যক্রম শুরু, বিশেষ করে যে 5ই আগস্টের এই জুলাই বিপ্লবের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এদের এই আন্দোলনে বা এদের সমাবেশে একটা নতুন মাত্রা লাভ করে। এই আন্দোলনে যিনি আহ্বায়ক বা প্রধান আবামা মোস্তফা আমিন, তিনি এবং তার যারা আরও সংগঠনের নেতাকর্মীরা আছে, তারা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছে যে যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে সেই টাকাগুলো ফিরিয়ে এনে জনগণের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। সেটা 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত, এবং এটা দিতে হবে বিনা সুদে বিনা জামানতে, মানে সহজে টাকা পাওয়ার একটা মাধ্যম। তো এই প্রেক্ষিতে তবে গ্রামে মানুষের কাছে আমরা যেটা কথা বলেছি আজকে, তাদের কাছে মেসেজ গেছে যে সরকারের কাছে টাকা আছে, সরকার এখনই টাকা দিতে পারে, এরকমও 2-1 জনের সাথে কথা বলেছি। তো পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় এইটার উপর ভিত্তি করে এই সভা সমাবেশ করেছে, এবং সর্বশেষ আজকে 25শে নভেম্বরে তাদের ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় সমাবেশের আয়োজনের কথা ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আবেদন করা হলে আমরা বিস্তারিত প্রতিবেদন দেখে তাদের কর্মকাণ্ড এবং এটা কি ধরনের ইফেক্ট ফেলতে পারে এটা বিবেচনা করে পরবর্তীতে তাদের এই অনুমতিটা কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু সমস্যা হলো তারা যে আবেদনটা করেছে, এই আবেদনের কপিতে তো আমরা অনেক সময় সাইন করি যে ডিসি রমনা বা ওসি শাহবাগ মতামত দেন, এই যে আমাদের যে সাইন আছে সিনিয়র স্যারদের, এইটাকেই তারা দেখাইছে যে এটা অনুমতিপত্র পাওয়া গেছে। মানে মানুষের সাথে আবার প্রতারণা, যে আমাদের মতামতের সাইনটাকেই তারা দেখিয়ে দিয়েছে যে আমরা এই যে অনুমতি পাওয়া গেছে। এই বলে গ্রামগঞ্জের বিভিন্ন তারা সংগঠক তৈরি করে দিয়েছে। আপনারা বিভিন্ন ব্যানারে দেখেছেন যে সংগঠক, অমুক জায়গার সংগঠক, এবং এদের বলা হয়েছে যে তোমরা যত পারো লোকজন নিয়ে আসো। এবং আমরা কথা বললাম সকালে যে কারো থেকে 400 টাকা, কারো থেকে 200 টাকা, মানে যার যেমন ভাড়া লাগে এই সবার থেকে টাকা তুলে তুলে এভাবে গাড়ি ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, এমনকি যারা গাড়ি পায় নাই, ভাড়া পায় না, তারা হাইস ভর্তি করে লোক নিয়ে চলে আসছে। তো আমরা এইসব তথ্য জানার পরে সকাল থেকে অবস্থান নেই। আমাদের তো ডিএমপির পুলিশ রয়েছিল, এপিবিএন রয়েছিল, এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করেছে। এবং এইটা যাতে আমাদের ঢাকা শহরে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যাঘাত যাতে না ঘটে, এই জন্য আমরা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবামা মোস্তফা আমিন সহ বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর সকালে তো আমরা বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছিলাম, আমাদের সাথে আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ তারাও কিন্তু সহযোগিতা করেছে, আপনারা দেখেছেন। আমরা পরবর্তীতে যখন গাড়ি ভর্তি করে আমাদের গ্রামের মা বোনরা যারা এই যে প্রতারণার ফাঁদে পা দিয়েছে তারা আসছে, তাদের কিন্তু আমরা দাঁড় করিয়ে 2-3টা গাড়ি একসাথে দাঁড় করিয়ে আমরা কিন্তু বুঝিয়েছি যে এই বিষয়। পরে তারা বুঝতে পারছে যে আমরা তো এত কিছু জানি না। আমরা ভাবছি যে আমাদের এখানে আসলেই, তারা তো সমাবেশ বোঝে না, বলে মিটিং, যে মিটিংয়ে আসলেই আমাদের টাকা দেওয়া হবে। রাষ্ট্রের টাকা কাকে দিবে না দেবে এটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে। একজন বাহিরের সিভিল নাগরিক উনি কি সিদ্ধান্ত নিতে পারে যে মিটিং করলে টাকা দেওয়া হবে? এটা কি সুযোগ আছে? এখন পর্যন্ত আমরা এই সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। এই জন্য বললাম যে যাচাই বাছাই কিন্তু চলছে, যে ওনার আসলে উদ্দেশ্যটা কি, ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি এটা দিয়ে কী করতে চাচ্ছিলেন। আনুমানিক কতজন আটক করেছেন আপনারা? আটক বলতে কি, এখানে হয়েছে আপনারা দেখেছেন সকাল থেকে ছাত্ররা বা অন্যান্য অনেকেই কিন্তু তাদের ধরে আমাদের হেফাজতে দিয়েছে। আর কেউ আমাদের হেফাজতে দিলে কিন্তু আমরা সহজেই হচ্ছে যে ছেড়েও দিতে পারি না, আবার তাদের আটকও বলতে পারি না, গ্রেপ্তারও বলতে পারি না। তারা আমাদের হেফাজতে আছে, আমরা একটু জিজ্ঞাসাবাদ করি, কারণ বিভিন্ন থানায় সংখ্যাটা আছে, তো এখনই এটা আসলে বলা যাচ্ছে না যে সংখ্যাটা এক্স্যাক্ট কত হবে। আলটিমেট পরিকল্পনায় যে প্রথমে তারা আমাদের সাথে কথা হয়েছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে যদি করতে না দেয় তাহলে আমরা শাহবাগে করবই। এই কারণে কিন্তু আমরা, আপনি জানেন যে তাদের তো এটা প্রচ্ছন্ন হুমকি, কারণ শাহবাগে অবরোধ করা মানে তো পুরো ঢাকা শহরের জনজীবন একেবারে মানে স্থগিত হয়ে যায়, মানে স্থবির হয়ে যায়, এটা তো জানেন যে জ্যাম তৈরি হয় এই কারণে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী গোষ্ঠী তো থাকেই, মানে একটা সুযোগ পেলেই সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো এই কারণে আমরা কিন্তু আগেই প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা নিয়েছি। এবং যদি আর আল্লাহর রহমতে শুকরিয়া আল্লাহর যে ছাত্র সমাজ আপনাদের সকলের সহযোগিতায় আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই যে একটা মানে একটা আশঙ্কার বিষয় ছিল সেটা কিন্তু সমাধান এখন হয়ে গেছে। এই কারণে আরও বেশি হলে কি হতো এটা তার বলার সুযোগই নেই, দরকার নেই।